পঞ্চম পাঠ প্রচলিত কুসংস্কারমূলক বিদআতের বিধর্মীদের অনুসরণ করা নিয়ে আলোচনা। ২. প্রচলিত কুসংস্কারমূলক বিদআত। কুসংস্কারের পরিচয়। কু শব্দের অর্থ খারাপ, দোষ, ত্রুটি, মন্দ, অমঙ্গল, কুৎসিত ইত্যাদি। আর সংস্কার শব্দের অর্থ শোধন, পরিষ্কার, শুদ্ধি ইত্যাদি। সে হিসেবে কুসংস্কার শব্দের অর্থ হল অশুদ্ধ, অপরিষ্কার, দোষণীয় ইত্যাদি কাজ। এখানে কুসংস্কার বলতে আমাদের সমাজে প্রচলিত রুসুম রেওয়াজকে বোঝানোই উদ্দেশ্য। অর্থাৎ যেসব কাজ দেশ ও সমাজের প্রথা হিসেবে করা হয় এবং ইসলামী শরীয়ত তা করার অনুমোদন করে না, তাই কুসংস্কার। স্মরণীয় যে ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা, আর যিনি ইসলাম মেনে চলেন তার নাম মুসলিম। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। সুতরাং মুসলিম হল যে নিজের সব কাজ একমাত্র আল্লাহর আদেশনিষেধ মেনে করে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পদ্ধতির বাইরে করতে পারবে না। পক্ষান্তরে বিপরীত যুক্তি পেশ করা শয়তান ও তার অনুসারীদের বৈশিষ্ট্য। কাজেই একজন মুসলিমের জন্য দেশ, সমাজ ও প্রথারেওয়াজের যুক্তি তুলে আল্লাহর নির্দেশ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত ও আদর্শের বাইরে কাজ করার সুযোগ নেই। হাঁ, ইসলামী শরীয়তের বিধিবিধানের ভেতরে থেকে দেশ ও সমাজের এমন কোনো আচার অনুষ্ঠান করতে বাধা নেই, আর ইহাই ইসলামের সঠিক পথ। আমাদের মুসলিম সমাজে প্রচলিত কিছু কুসংস্কারের বৈশিষ্ট্য নিম্নে প্রদত্ত হল। ক. বিধর্মীদের অনুসরণ করা। বর্তমান মুসলিম সমাজ বিজাতীয় তথা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ প্রভৃতির অনুসরণ, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা, তাদের আচার অনুষ্ঠানে যোগদান করা ইত্যাদি করে থাকে। ইহার কারণ হল ইসলামের ব্যাপারে একেবারে শৈথল্য প্রদর্শন করা। ইসলাম এইসব ব্যাপারে খুবই সতর্ক ও কঠোর নিষেধ করেছে। যেমন আল কুরআনে বলা হয়েছে, মুমিনরা যেন মুমিনদের ছাড়া কাফিরদেরকে বন্ধু না বানায়। যে কেউ এরূপ করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তবে তোমরা যদি তাদের কাছ হতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। সূরা আল ইমরান ২৮। অন্যত্র ইরশাদ হয়েছে, হে মুমিনগণ! ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যে তোমাদের মধ্যে তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয় সে তাদেরই একজন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। সূরা আল মায়েদা ৫১। আরও ইরশাদ হয়েছে, হে মুমিনগণ! তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, যারা তোমাদের দিনকে উপহাস ও খেলতামাশারূপে গ্রহণ করেছে, তোমরা তাদেরকে ও কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা মুমিন হয়ে থাকো, তবে আল্লাহকে ভয় করো। সূরা আল মায়েদা ৫৭। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের ছাড়া অন্য জাতির অনুসরণ করে, সে আমাদের মধ্যে গণ্য হবে না। তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করো না। সুনানে তিরমিজি ২৬৯৫। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য ও সামঞ্জস্যতা অবলম্বন করবে, সে তাদের মধ্যে গণ্য হবে। সুনানে আবু দাউদ শরীফ ৪০৩১।